হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সাপে কাটা এক দশম শ্রেণীর ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ, হাসপাতালের অবহেলা এবং সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই প্রাণ হারাতে হয়েছে তাদের মেয়েকে। মৃত ছাত্রীর নাম তমসী পাল। তিনি আরামবাগের একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। বাড়ি আরামবাগ শহরের 10 নম্বর ওয়ার্ডের বাদলকোনা এলাকায়। তার বাবা অচিন্ত কুমার পাল, অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পরিবারের অভিযোগ, শনিবার রাতে সাপে কাটার পর তমসীকে দ্রুত আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ভর্তি করার পর রোগীকে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও প্রয়োজনীয় চিকিৎসা মেলেনি বলে দাবি পরিবারের। চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অবহেলা ও অসহযোগিতার অভিযোগও তুলেছেন তারা। পরিবারের বক্তব্য, সময়মতো চিকিৎসা পেলে হয়তো তমসীর প্রাণ বাঁচানো সম্ভব হতো। এই ঘটনায় রবিবার সকালে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান নিয়ে বারবার প্রশ্ন উঠছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। ঘটনার খবর পেয়ে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ হাসপাতালে পৌঁছে মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। তবে এই ঘটনার বিষয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কাল 8:30টার দিকে সাপে কামড়েছিল। উইদিন 10 মিনিটস আমরা হসপিটালে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে আমরা ট্রিটমেন্টের জন্য খুব রিকোয়েস্ট করেছিলাম। দুজন ডাক্তার এবং নার্সেরা কোনো রকম তাকে ট্রিটমেন্ট করলো না। ব্লাডটাকে সে জাস্ট একটা চ্যানেল করে দিয়ে ব্লাডটাকে নিয়ে একটা আইপি চালিয়ে দিল, প্যারাসিটামল। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু 40 মিনিট পর, 35 থেকে 40 মিনিট পর বললো কোনো রকম আপনাদের বিষক্রিয়া নেই, আপনারা যান 24 ঘন্টার অবজারভেশনের জন্য আপনাদেরকে 3তলা বিল্ডিং ওয়ার্ড মহিলা সেকশনে পাঠানো হচ্ছে। আমি খুশি হয়ে গেলাম যে আমার কোনো কিছু নেই। তো আমি আর এরপর সবাইকে জানিয়ে বললাম গাড়ি নিয়ে, বলে আমি এইখান থেকে টোটো করে এই হসপিটালে পরিষেবা এইখান থেকে ওখানে যাওয়ার জন্য কোনো কিছু নেই। যেগুলো আছে এখন আমার রুগী যাচ্ছে, আমি 7 রাত কাল থেকে দেখেছি। রুগীগুলো এইখানেতে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, রুগী জাম করছে, কোনো পরিষেবা নেই। যদি আপনারা মিডিয়া বন্ধুর কাছে করছে, আপনারা করুন কমসে কম এমার্জেন্সি টু হসপিটাল বোর্ডের ইলেকট্রিক কার কমসে কম হোক গাড়ি এখানে। আমার তো চলে গেছে, আর বাকিগুলো যেন একটা ইলেকট্রিক কার হয় এমার্জেন্সি টু আদার্স ওয়ার্ডে শিফট করার জন্য এখানে এসে। ওরা কোনো 2জন ডাক্তার কোনো শিফট করলো না, আমাদেরকে পাঠিয়ে দিল ওখানে। আমি ওখানে যে পৌঁছে ওখানে যিনি ডাক্তার ছিলেন, ম্যাডাম ছিলেন, ওনাকে বললাম, উনি ম্যাডাম ডোন্ট কেয়ার, বলে ঠিক আছে ওখানে নিয়ে যান, একটা নার্সকে দেখিয়ে দিল। আনফর্চুনেটলি ওই নার্সের কাছে গেলাম, উনি বললেন ঠিক আছে আপনি যখন আমার হাতে জল ওনাকে দিন। ওনাকে দিয়ে রিকোয়েস্ট করলাম, উনি বলেন রাত্রি রেখে থাকবেন ট্রিটমেন্টে, দেখুন রাত্রি রেখে থাকবে সেটা বলুন। আমি বললাম মেয়ে থাকবে, মেয়েকে এসে বললো যদি কিছু হয় আমাকে এসে বলবেন, তারপর দেখছি। উইদিন 10 মিনিটস করাপ্ট হয়ে গেল, ও করাপ্ট হয়ে গেল উইদিন 10 মিনিটস, এবং ওদের কাছে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার মতো লোক নেই। আমার মেয়ে নিজে একজন মেডিকেল লাইনের মেয়ে, সে অক্সিজেন দিচ্ছে, সিপিআর করছেন ম্যাডাম, জাস্ট কি সেবা। তো উনি কিন্তু ফ্যাশন শোয়ে আসেননি, উনি ডক্টর কোনো ফ্যাশন শোয়ে তো আসেননি, একটা সেবা করতে এসেছেন। একটা মানে অ্যাডাল্ট মেয়েকে এক হাতে হাতে এখানে সিপিআর করে দিয়ে সঙ্গে সঙ্গে এক্সপায়ার করে দিল। আমি যখন খুব চেঁচামেচি করছি, কী করবো, ছটপট করছে, আমার সমস্ত ভাইবো ভাই এসে পৌঁছে গেল, তখন ওকে নিয়ে যে আইসিইউতে শিফট করে দিল। জাস্ট হ্যান্ডেলিং অফ দ্য সিচুয়েশন, নট ইন ট্রিটমেন্ট। দিস প্রসিজার ওয়ে হ্যান্ডেলিং দ্য সিচুয়েশন, নট এ ট্রিটমেন্ট। তারা ট্রিটমেন্ট করতে চাইলো না, তারা সিচুয়েশনটাকে হ্যান্ডেলিং করার জন্য আইসিইউ নিয়ে গেল, দিয়ে করল। তারপর থেকে কোনো রকম আপনার মেয়ের নাম? মেয়ের নাম হচ্ছে তমসী পাল, আরামবাগ বিবেকানন্দ একাডেমি ক্লাস 10-এর স্টুডেন্ট। তার পরীক্ষা
আমি সোহম দাস বক্সি, জুনিয়র রেসিডেন্ট ডক্টর। এখানটাতে হচ্ছে কালকে রাত্রে সার্টিফিকেট আমাদের টিমে ডিউটিতে ছিলাম, এখানকার রেসিডেন্ট ডক্টর। কি সমস্যাটা কি? একটি স্নেক বাইট এসেছিলেন, ইমার্জেন্সি থেকে আসার পথে কোলাপস করে, আমরা ওয়ার্ডে রিসিভ করি। আফটার ইনিশিয়াল রিসাসিটেশন ওনাকে আইসিইউতে পাঠানো হয়, তারপর প্রপার ভেন্টিলেশন এবং এয়ারওয়ে সিকিউর করা হয়। আফটার অল দ্য এফার্ট পেশেন্টকে ভেসো প্রেসার, আমরা বিপি অনেক কম পাই, সেখানটায় ভেসো প্রেসার সার্ভিস দেওয়া হয়। পেশেন্টকে ওয়ার্ডে নিয়ে ওয়ার্ড থেকে আইসিইউতে শিফট করা হয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব শিফট করার চেষ্টা করি, বাট পেশেন্টের কিছু কোমরবিডিস ছিল অ্যান্ড আমরা রিসিভ যখন করি সেই মুহূর্তে আনকনশিয়াস রিসিভ করি, একটি কনভালশন হয় পেশেন্টকে হচ্ছে আইসিইউতে শিফট করা হয়। তারপর উনি দীর্ঘ লড়াইয়ের পর আইসিইউ টিম এবং সবাই কাজ করেছে, দীর্ঘ লড়াইয়ের পর উনি এগিয়ে আসতে পারেনি। আমরা প্রত্যেকে হেনস্থা একটু মানুষের তো রাগ তো থাকতেই পারে, অল্প বয়সী মানুষ, এটা হয়েছে আমার প্রত্যেকের তরফ থেকে। আমার নাম আপনারা জানেন যে গতকাল এক বোনকে সাবেক কংগ্রেস সিবিএসসিতে পড়ে আরামবাগ যে সিবিএসসি স্টেনে পড়ে তমশ্রী পাল বোনকে সাপে কাটার পর উনি বুঝতে পেরেছিলেন যে একটু আধটু হয়তো ব্যথা যন্ত্রণা হচ্ছে, হসপিটালে অ্যাডমিশন হয়। হসপিটালে অ্যাডমিশন হওয়ার পর কিছুটা হলেও চিকিৎসার গাফলতি আছে, গাফলতি তার জন্যে আজকে ওই বোনের রাত্রেই ডেথ হয়ে মারা যায়। আমরা দেখছি এই ঘটনা সঠিক তদন্ত যাতে হয়। আমি ওনার বাবা মার সঙ্গে, ওনার পরিবারের লোকের সঙ্গে, ওনার দিদিদের সঙ্গে কথা বলেছি। মেন কথা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, যে ঘটনা কি বলবো, একটা পুরো নারী সমাজকে কাঁপিয়ে দিয়েছে আজকে আরামবাগ হসপিটালে যে ঘটনাটা ঘটেছে। আমি খুবই দুঃখিত এরকম একটা ঘটনা ঘটেছে, এবং এই ঘটনা বা এই চিকিৎসার সাথে যারা যুক্ত আছে তারা সেই চিকিৎসা ডিউটিরত অবস্থায় কী ডিউটি পালন করছে সে বিষয়টা আমরা তদন্ত সহকারে দেখছি, এবং আগামী দিন যাতে এইরকম চিকিৎসকদের হেনস্থা বা চিকিৎসা যাতে অবনতি না হয় সে বিষয়টা আমরা চিন্তাভাবনা করছি। আমি ওনার পরিবারের লোকের সঙ্গে কথা বলেছি, যিনি মারা গেছেন তমশ্রী পাল বোন, ওনার মৃত্যুর আত্মার শান্তি কামনা করছি এবং ওনার পরিবারের পাশে আমরা আছি। দাদা দেখা গেছে আপনি শাস্তি চাইছেন, সরকার পরিবর্তন হয়েছে, একটা 2 মাসের সরকার। হ্যাঁ বিগত সরকার একটা 15 বছরের সরকার। বিভিন্ন সংস্থায় বিভিন্ন ডিপার্টমেন্টে পুরনো কিছু লোকেরা আছে, তারা এখনও ভাবছে যে আমরা সেই বিগত 15 বছরের আগে যে সরকার, বিগত 15 বছরের যে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারই হয়তো আছে, তাদের অলসতা এখনও ঠিকঠাকভাবে কাটেনি। অর্থাৎ সরকার যে পরিবর্তন হয়েছে আপনারা দেখতে থাকুন, আগামী 2-1 মাসের মধ্যে সরকারের যারা এই সমস্ত ডিপার্টমেন্টে এই সমস্ত অলস ব্যক্তি আছে তাদের অলসতা কাটিয়ে দেওয়া হবে। বলছি মানুষ সরকার, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ঘটনার যথোপযুক্ত তদন্ত হবে এবং কেন এরকম ঘটনা একটা ঘটলো সেটাও আমরা দেখছি।